কাওয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সহ ৫ জনের বিরুদ্ধে রামু থানায় অপহরণের অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, গত ১৪ জানুয়ারি সকাল ১০টায় উখিয়ার গুনা টিলারপাড়া এলাকায় মনির আহমদ বাপ্পিকে অপহরণ করে মোস্তাক কোম্পানির ইটভাটায় নিয়ে যাওয়া হয়। পরে বিভিন্নভাবে নির্যাতন ও জোরপূর্বক খালি স্টাম্পে স্বাক্ষর নিয়ে দীর্ঘ ৫ ঘন্টার পর তার বানোয়াট জবানবন্দি নিয়ে মনির আহমদ বাপ্পিকে ছেড়ে দেওয়া হয়। মামলার এজাহারে স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুল্লাহ, মিজানুর রহমান, আব্দুর রহমান সহ ৫ জনের নাম উল্লেখ করা হয়। কাওয়ারখোপ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ও যুবলীগ নেতা মিজানুর রহমান ও ছাত্রলীগের নেতা আব্দুর রহমান, ফতেহারকুল ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোহাম্মদ রিশাদ, ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য নূর কাদের সহ আরো নাম না জানা অনেকে মিলে দা, ছুরি, লাঠি নিয়ে রড নিয়ে আমার চলার রাস্তা অবরোধ করে আমাকে নিয়ে যায় ব্রিকফিলের ভিতরে। আমাকে নেকাব বাইন্ধা একটা বাড়ির মধ্যে নিয়ে যায়। বাড়ির মধ্যে নিয়ে গিয়ে আমাকে অনেক টর্চার করার পরে আমাকে ব্রিকফিলের আগুনের চুলার মধ্যে ঢুকে দেওয়ার জন্য নিয়ে যায়। তখন আমি হাবিব মেম্বার ও যুবলীগ নেতা মিজানের ভাইয়ে ধরে আমি আমার জীবন ভিক্ষা চাই। জীবন ভিক্ষা চাওয়ার পরে আমাকে বলে যে আমি তোকে যেরকম শিখিয়ে দিই সেই রকমই তোর থেকে স্টেটমেন্ট দিতে হবে। আমি বলতেছি আমার জীবন বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারবো। তখন ওরা আমার থেকে একটা ব্ল্যাঙ্ক ১০০ টাকা দামের ৩ ফর্দ একটা স্টাম্পে সাইন নেয় এবং আমাকে নিয়ে বিভিন্ন বানোয়াট মিথ্যা ওদের শিখিয়ে দেওয়া বিভিন্ন মানুষের নামে মিথ্যা ভিডিও সহকারে স্টেটমেন্ট নেয়। এ বিষয়ে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, এজাহারের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, আমরা একটা অভিযোগ পেয়েছি, অভিযোগকারী অভিযোগ দিয়ে গেছে, সেই অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেব। নিউজ ডেস্ক, সিসিএন।